প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, সে একজন নোবেল বিজয়ী। এখানে একটু অন্য প্রসঙ্গে যাই, সে একজন নোবেল বিজয়ী। আগামী দিনে তারে কেউ নোবেল বিজয়ী হিসেবে মনে রাখবে না। একটা ইউনিভার্সিটি কখনোই ঘোষণা করতে পারে না, বা ভিসি প্রভিসি সম্পূর্ণ আসবে একটা অর্ধাদেশের পরে। এখন আপনারা বলুন, আমরা রাস্তা ছাড়া কোথায় যাবো? যেখানে কলেজ পাচ্ছি না, কলেজে আমরা আশ্বাস পাচ্ছি না, যেখানে আমরা ইউজিসি শিক্ষা মন্ত্রণালয় থেকে আশ্বাস পাচ্ছি না, আমরা কোথায় যাব? এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই তো অনেক ইউনিভার্সিটি ঘোষণা হয়েছে, মেডিকেল ঘোষণা হয়েছে। তাহলে এই 7টা কলেজ যেহেতু একটা ঐতিহ্যবাহী কলেজ, এটা কেন হচ্ছে না? এটার ভিতর কোন সিন্ডিকেট কাজ করতেছে? যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, সে একজন নোবেল বিজয়ী। এখানে একটু অন্য প্রসঙ্গে যাই, সে একজন নোবেল বিজয়ী। আগামী দিনে তারে কেউ নোবেল বিজয়ী হিসেবে মনে রাখবে না, মনে রাখবে সে একজন তার সময়ে ছিল হচ্ছে দুর্নীতি, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, লুটপাট সব কিছু। এখন অন্য প্রসঙ্গে যাইতে হলে, যাই হোক, আমাদের এখন সম্পূর্ণ হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একটা অধ্যাদেশ। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা বলে দিতে চাই যে আমরা আজকে এই যে ফাইনালি আমরা জানেন যে আমরা ঘোষণা দিয়েছি, এটি আমাদের চূড়ান্ত লড়াই এবং শেষ লড়াই। আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, হয় মৃত্যু নয়তো অধ্যাদেশ। এবারও কি আপনারা শিক্ষা অধিদপ্তর বা শিক্ষা মন্ত্রণালয় যে আপোষ করে আসবেন কিনা? সেটা আমরা পরবর্তীতে গণমাধ্যম কর্মীদেরকে ব্রিফ করে জানিয়ে দিই। তবে এখন পর্যন্ত আমাদের অবস্থান হচ্ছে, হয় আমাদের মৃত্যু হবে, নয়তো আমরা অধ্যাদেশ নিয়ে ঘরে ফিরে যাবো।